করার পর একাধিক দপ্তরে তারা কিন্তু বিভিন্ন প্রদান করবেন, এই কথাই কিন্তু তারা স্পষ্ট করে প্রাইমারি টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের সদস্যরা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে মিছিল করেন। তাদের মূল দাবি প্রাথমিক শিক্ষায় আরো বেশি শূন্যপদ ঘোষণা করতে হবে। প্রাথমিকে শূন্যপদ বাড়ানোর দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন প্রাইমারি টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের সদস্যরা। তাদের মূল দাবি প্রাথমিক শিক্ষায় আরো বেশি শূন্যপদ ঘোষণা করতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘোষণা বর্তমানে 13,421টি শূন্যপদ রয়েছে, কিন্তু আন্দোলনকারীদের দাবি এই সংখ্যা বাস্তবের তুলনায় অনেক কম। 2022 সালে টেট উত্তীর্ণদের মতে প্রাথমিকের এই নিয়োগ প্রক্রিয়ায় শুধু 2022 বা 2023 সালের ডিএলএড প্রশিক্ষিত টেট পাসরাই নয়, 2014 ও 17 সালের টেট পাসরাও আবেদন করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন প্রাথমিকে 50,000 শূন্যপদ আছে। তাহলে এত কম শূন্যপদ কেন ঘোষণা করল পর্ষদ? শিক্ষা দপ্তরের এক পরিসংখ্যানে দেখা গেছে রাজ্যের 2,215টি প্রাথমিক স্কুলে আছেন মাত্র একজন শিক্ষক বলেই মত তাদের। অধিকাংশ স্কুলই শিক্ষক সংকটে ভুগছে। তাই প্রাথমিক শিক্ষাকে বাঁচাতে অবিলম্বে শূন্যপদ বাড়িয়ে শিক্ষক নিয়োগ করতে হবে। অন্যদিকে প্রাথমিকে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের টেট বাধ্যতামূলক করার সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে চাপে রাজ্য সরকার। আদালতের রায় অনুযায়ী যারা টেট ছাড়া বর্তমানে শিক্ষকতা করছেন তাদেরও টেট পরীক্ষা দিতে হবে। আজকে আমরা নেমেছি এই কারণে যে 1 লাখের কথা বলা হয়েছিল শূন্যপদের কথা, সেখানে 50,000 ভ্যাকেন্সি আমরা দাবি করছি, সেটাও আমাদের দিচ্ছে না। এই সরকার আমাদের ললিপপ দিয়ে ঘোরাতে চাইছে, এটা শিশুদের করা যায়, কিন্তু আমাদের মতো 22টা শিক্ষিত সমাজকে কখনোই এইভাবে ঘোরানো যায় না। আমরা অবিলম্বে 50,000 ভ্যাকেন্সি চাই এবং নিয়োগ চাই। ওনার তো কথাই একটাই, প্রতিশ্রুতি মানে ভাওতা, কিন্তু এই ভাওতা দিয়ে মানুষকে আর ভোলানো যাবে না। এইভাবে আমরা বৃহত্তর আন্দোলন নামবো। এটা শিক্ষার বিষয়, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। আমরা আজকে আমরা 2022 টেট যারা পাস তাদেরকে নিয়ে রাস্তায় নেমেছি। আজকে দেখবেন কোনো বাইরের মানুষ নাই, সাধারণ মানুষ নাই। আজকে শুধুমাত্র টেট যারা পাস করেছেন 2022 তাদেরকে নেমেছি। যদি রাজ্য সরকারের টনক না নড়ে, এরা তো থাকবেই, এদের পরিবারের লোকজন থাকবে এবং সাধারণ মানুষকে নিয়ে আমরা আবার রাস্তায় নামবো। না কোনো প্রতিশ্রুতি নাই, নিয়োগ দিতে হবে। এমনকি 10 থেকে 15 বছর ধরে কর্মরত শিক্ষকরাও ছাড় পাচ্ছেন না। এই নির্দেশের ফলে প্রায় 1 লক্ষ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে নতুন করে টেট দিতে হবে। ফলে রাজ্যের প্রাথমিক স্তরের পড়াশোনায় এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। সেই কারণে রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিলের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে খবর, স্কুল শিক্ষা দপ্তরের প্রস্তাবে মুখ্যমন্ত্রী সায় দিয়েছেন। আইনজীবীদের মতামত নিয়ে খুব শিগগিরই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হতে পারে।